হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আমরা পিএসসি ক্লার্কশিপের জন্য যে সমস্ত প্রিপোজিশনস রিলেটেড যে সমস্ত আমরা কোশ্চেনগুলো করছিলাম, আজকে সেটার সেকেন্ড পার্ট। ঠিক আছে, আগের দিন আমরা ফার্স্ট ক্লাসে 20টা করেছি, আজকে 21 থেকে দেখব। ঠিক আছে, আর তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। এগুলো কিন্তু সমস্ত কি ডাব্লিউবিসিএসে এসছে, ডাব্লিউবিসিএসে এসছে সিন্স 1999 সাল থেকে টিল এখনও পর্যন্ত। ঠিক আছে, টিল ডেট। তাহলে এগুলো যেহেতু পিএসসির কোশ্চেন, তাই আমাদের ভালো করে এগুলো প্রিপেয়ার করে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা, তোমরা পুরো দেখো ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর যারা নতুন আছো চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। দেখো 21 কি বলেছে, দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার্ড ড্যাশ দ্য মুন বাই দ্য পোয়েট। ঠিক আছে, তাহলে কি হবে, কম্পেয়ার্ডের পরে কি হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমরা জানো যে এই যে প্রিপোজিশন আমরা করছি, এখান থেকে কিন্তু তোমরা 4 থেকে 5টা কোশ্চেন ক্লার্কশিপে অবশ্যই পাবে। ঠিক আছে, ক্লার্কশিপে কিন্তু অবশ্যই 4 থেকে 5টা কোশ্চেন তোমরা পাবে। সুতরাং খুব ভালো করে এই জায়গাগুলো করে যাও। ঠিক আছে, এগুলো একদম নোট ডাউন করে নাও। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের আসা কোশ্চেন, এগুলো কিন্তু আসবে, আবার রিপিট হবে। পিএসসি কিন্তু বারবার কোশ্চেন রিপিট করে। ঠিক আছে, আচ্ছা দেখো, এটা কি কম্পেয়ার্ডের পরে কি হয়, টু হয়। ঠিক আছে, কি হয়, কম্পেয়ার্ড টু মানে তুলনা করা। তাহলে দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার্ড টু দ্য মুন বাই দ্য পোয়েট। তাহলে পোয়েট কী করেছে, কম্পেয়ার করেছে কার সাথে, মুনের সাথে। কাকে, এই বিউটিফুল লেডিকে। ঠিক আছে, নেক্সট চলে আসছে, দেখো 22 কী বলেছে, দ্য কম্পিটিটার্স ড্যাশ দ্য গ্লোব টুক পার্ট ইন দ্য গেম। ঠিক আছে, তাহলে কী হবে, দ্য কম্পিটিটার্স, শুধু কম্পিটিটার্স আছে, কম্পিটিটার্স ড্যাশ দ্য গ্লোব। দেখো, অফ, ফ্রম, ওভার, অ্যারাউন্ড, তার মানে কী হবে, এটা অ্যারাউন্ড দ্য গ্লোব। মনে থাকবে কী হবে, দ্য কম্পিটিটার্স অ্যারাউন্ড দ্য গ্লোব টুক পার্ট ইন দ্য গেম। চলো নেক্সট দেখছি 23 কী বলেছে, দেখো, দ্য সিনিয়র অফিসার ওয়াজ অ্যাংরি ড্যাশ দ্য সাবঅর্ডিনেটস। কী বলেছে, দ্য সিনিয়র অফিসার্স ওয়ার অ্যাংরি ড্যাশ দ্য সাবঅর্ডিনেটস। তাহলে কী হবে, অ্যাংরির পরে, দেখো অ্যাংরির পরে কোন প্রিপোজিশনটা বসবে, অ্যাংরির সাথে কী হয়, উইথ হয়। কী হবে, অ্যাংরি উইথ, মনে থাকবে। আর লাইনটার মানে তো বোঝাই যাচ্ছে, দ্য সিনিয়র অফিসার ওয়াজ অ্যাংরি উইথ দ্য সাবঅর্ডিনেটস মানে সহকর্মী যারা থাকে, ঠিক আছে, তার আন্ডারে যারা কাজ করছে, তো তাদেরকে বলা হচ্ছে সাবঅর্ডিনেটস। ঠিক আছে, তাদের সাথে কি অ্যাংরি বলছে মানে রাগান্বিত হওয়া, তাই না, অ্যাংরি উইথ। আচ্ছা, নেক্সট দেখো কি বলেছে, শাইলক 24 শাইলক নার্চার্ড আর ডিপ রুটেড হ্যাট্রেড ড্যাশ অ্যান্টোনিও। দেখো শাইলক, তোমরা যারা মার্চেন্ট অফ ভেনিস পড়েছো, শেক্সপিয়ারের প্লে, ঠিক আছে, সেখানে শাইলকটা কি, শাইলক হচ্ছে ভিলেন ক্যারেক্টার, তাই তো। আর দেখো প্রোটাগনিস্ট হচ্ছে অ্যান্টোনিও। ঠিক আছে, অ্যান্টোনিও বেসানিও, ঠিক আছে, এরা প্রোটাগনিস্ট মানে যারা নাকি, যে নাকি মানে হিরো। ঠিক আছে, তো এখানে শাইলক নার্চার্ড অফ ডিপ রুটেড হ্যাট্রেড ড্যাশ অ্যান্টোনিও। তো কী হবে, অ্যাগেইনস্ট অ্যান্টোনিও, কার বিরুদ্ধে ছিল, অ্যাগেইনস্ট। ঠিক আছে, যারা পড়োনি চাইলে এইটা অফ টাইমে পড়ে নিতে পারো, মার্চেন্ট অফ ভেনিস খুব সুন্দর একটা প্লে, শেক্সপিয়ারের লেখা। ঠিক আছে, দেখো তাহলে কী হবে, অ্যাগেইনস্ট, কারোর বিরুদ্ধে, যেহেতু হ্যাট্রেড, ডিপ রুটেড বলতে এখানে ডিপ রুটেড মানে অনেক দিন আগে থেকে সে হ্যাট্রেডটা পোষণ করে রয়েছে আর কি। ঠিক আছে, মানে ঘৃণা রেখেছে তার প্রতি, অ্যান্টোনিওর প্রতি শাইলক, সেটাই বলতে চেয়েছে। ঠিক আছে, অ্যাগেইনস্ট মানে বিরুদ্ধে। ঠিক আছে, নেক্সট দেখো 25 দেখো কী বলেছে, আ জেন্টলম্যান শুড বি ট্রু ড্যাশ হিজ ওয়ার্ড। কী হবে, ট্রু টু হিজ ওয়ার্ডস। ঠিক আছে, শুড বি ট্রু টু হিজ ওয়ার্ডস, মনে থাকবে। আর জেন্টলম্যান শুড বি ট্রু টু, এটা জানো, এটা একদম ভালো করে মাথায় রেখে দাও, ট্রু টু হয়। ঠিক আছে, 25 পরে চলে আসি 26 কী বলেছে, দেখো, দ্য ফাদার ওয়াজ ভেক্সড ড্যাশ দ্য সন। তো কি ভেক্সড, দেখো ভেক্সডের পরে কী হবে, ভেক্সডের পরে হয় উইথ, ভেক্সড উইথ মিনস অ্যানয় মানে কি, রাগ। ঠিক আছে, রাগান্বিত হওয়া যাকে বলে, অ্যানয়। হ্যাঁ, নেক্সট চলে আসছি, দেখো তাহলে কী হবে, ভেক্সড উইথ, ক্লিয়ার, ভেক্সড উইথ। আচ্ছা, চলে আসছি দেখো 27 আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফেম। তাহলে আই হ্যাভ নো ডিজায়ার, এখানে টুটা ভুল আছে। ঠিক আছে, টুটা কাটা থাকবে, টুটা ভুল হয়তো লেখার সময় ভুল হয়ে গেছে। তো আই হ্যাভ নো ডিজায়ার ড্যাশ ফেম, কী হবে, ডিজায়ার ফর ফেম। আই হ্যাভ নো ডিজায়ার ফর ফেম, মনে থাকবে। কী হবে, আই হ্যাভ নো ডিজায়ার ফর ফেম।
আচ্ছা, ডিজায়ারের পরে ফর হবে। খুব ভালো করে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস পড়বে। তোমাদের আগের দিনও বলেছি কোন বই থেকে পড়বে, ঠিক আছে? তোমরা ওই বই থেকে পড়ো, পিসি দাসের অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার, যেটা আইসিএসসির বই আছে সেই বইটা থেকে পড়তে পারো। হ্যাঁ, এছাড়া তুমি দেখবে এসপি বক্সির যে বইটা আছে সেই বইটাতেও তুমি পাবে, সেই বইটাও ফলো করতে পারো ইংলিশের জন্য। দেখো, দেয়ার ইজ অ্যান এক্সেপশন ড্যাশ ইন এভরি রুল। দেয়ার ইজ অ্যান এক্সেপশন ড্যাশ ইন এভরি রুল। দেখো কী বলেছে, এক্সেপশনের পরে কি হয়? এক্সেপশনের পরে মনে রাখবে সবসময় টু হবে। দেয়ার ইজ অ্যান এক্সেপশন টু। প্রত্যেক রুলেরই একটা করে এক্সেপশন, কিছু না কিছু এক্সেপশন থাকে, তাই না? তাই বলেছে এক্সেপশনের পরে টু হয়। খুব ভালো করে মনে রাখবে, এইখানে কিন্তু এই পার্টিকুলার ওয়ার্ডগুলোর পরে এই পার্টিকুলার প্রিপোজিশনগুলোই বসবে, ঠিক আছে? এগুলোকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। তোমরা যদি মনে করো যে একদম বেসিক ইংলিশ গ্রামারের ক্লাস থেকে শুরু করব, তোমাদের প্রতিদিন গ্রামারের ক্লাস দেব, তোমরা যদি মনে করো যে এরকম ক্লাস হলে তোমাদের ভালো হয়, তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? সেই অনুযায়ী আমি কিন্তু ক্লাস দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আপাতত আমরা পিএসসি ক্লার্কশিপটাকে টার্গেট করে পড়ছি, যেখানে 30-এ যেন আমাদের 30 নম্বর এখান থেকে উঠে আসে। সুতরাং আমরা এই জিনিসটা এখন থেকে ফোকাস করছি, যেন ইজিলি এই জিনিসটা আমরা ক্লিয়ার করতে পারি। শুধু পিএসসি ক্লার্কশিপ নয়, তোমরা যেন ডাব্লিউবিসিএসতেও ইংলিশ থেকে প্রিলিমসে কোশ্চেন আসে, ঠিক আছে? ডাব্লিউবিপি এখানে তোমাদের পুলিশে যারা পরীক্ষা দিচ্ছ সেখানেও কিন্তু এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, এখানে কিন্তু কোশ্চেন আসবে। তোমরা যেন যারা কলকাতা পুলিশের জন্য পড়ছো তাদের 10 নম্বর থাকে প্রিলিমসে, ঠিক আছে? সেই 10 নম্বর কিন্তু এখানে, তার থেকেও 2টো কোশ্চেন এখান থেকে আসে। প্রিপোজিশনটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে? চলো দেখছি নেক্সট। দেখো বলেছে কি 29, আই অ্যাম গোয়িং টু চেন্নাই ড্যাশ মানডে ড্যাশ ট্যুর, ঠিক আছে? তাহলে চেন্নাই কী হবে? চেন্নাইয়ের পরে মানডে, ডে এর আগে কোনো দিনের নাম, তার আগে কী হয়? অন মানডে হলো, অন মানডে। ড্যাশ ট্যুর, তাহলে এখানে কী হবে? মানডের পরে ট্যুরের আগেও হবে অন ট্যুর। তাহলে আমার অ্যান্সার দেখো অন দুটো হবে। হ্যাঁ, কী হবে? আই অ্যাম গোয়িং টু চেন্নাই অন মানডে অন ট্যুর, ঠিক আছে? চলে আসছি, দেখো 30 নম্বর কী বলেছে? হি সিম্প্যাথাইজ ড্যাশ হিম ইন হিজ বিরিভমেন্ট। আচ্ছা, বিরিভমেন্টের মানেটাকে শুনে নাও। বিরিভমেন্ট মানে হচ্ছে কোনো প্রিয়জনের, মানে কোনো প্রিয়জন যখন ডিসিজড হয়ে যায়, বা কোনো রিলেশন, কাছের রিলেশনের কোনো কেউ যখন মারা যায়, তা শোক করা, সেটাকেই বলে বিরিভ করা, ঠিক আছে? শোক করা যাকে বলে। তো সিম্প্যাথাইজের পরে কী হবে? নাম্বার 30, সিম্প্যাথাইজের পরে মনে রাখবে কী হয়? উইথ। সরি, দেখো, হি সাকসিডেড বাই দ্য ডিন্ট ড্যাশ, মনে রাখবে এটা একটা ফ্রেজ, ঠিক আছে? বাই দ্য ডিন্ট অফ, বাই দ্য ডিন্ট অফ এর মানে সাহায্যে, হেল্প, মানে হি সাকসিডেড বাই দ্য হেল্প অফ হিজ হার্ড ওয়ার্ক, মানে কি? কঠিন পরিশ্রমের মাধ্যমে কিন্তু সে কী করেছে? সাকসেস পেয়েছে, তাই তো? পেয়েছিল। নেক্সট চলে আসছে 32, আই ওয়াজ অ্যালার্মড ড্যাশ দ্য নিউজ অফ মাই ব্রাদার্স ইলনেস। তাহলে কী হবে? অ্যালার্মডের পরে কী হয়? আই ওয়াজ অ্যালার্মড, ভালো করে মনে রাখবে, এইগুলো কিন্তু সব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, মনে থাকবে তো? কী বললাম? অ্যালার্মডের পরে হবে বাই, কী হবে? বাই হবে, মানে অ্যালার্মড বাই বলতে শকড, ঠিক আছে? ব্রাদারের ইলনেসের নিউজ শুনে শকড হয়ে যাওয়া, এর মানে হচ্ছে শকড। নেক্সট দেখো 33, হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও। তাহলে কী হবে? হি ইজ অন দ্য ফোন, ক্লিয়ার? কী হবে? হি ইজ অন দ্য ফোন রাইট নাও। এবার যদি বলে কেউ ফোন ভালো করে অপারেট করতে পারে, এটাও যেন তুমি মানে পিএসসিতে এসেছিলো লাস্ট 2019-এ, যে হি ইজ গুড অ্যাট অপারেটিং ফোন, ঠিক আছে? হি ইজ গুড অ্যাট ড্রাইভিং কার, সেক্ষেত্রে অ্যাট হয়, গুড অ্যাট হয়, ঠিক আছে? যদি গুড শব্দটা থাকে, গুডের পরে অ্যাট হয়। তো এখানে দেখো কী আছে? হি ইজ ড্যাশ দ্য ফোন রাইট নাও, হি ইজ অন দ্য ফোন, মানে সে এখন ফোনে কথা বলছে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কিন্তু, তাই না? নেক্সট দেখো 33, হি হেল্ড হিজ ব্রেথ ড্যাশ সেভারাল মিনিটস। তাহলে কী হবে? সে কী করতে পারে? দম, তার শ্বাস ধরে রাখতে পারে কিছু মিনিটসের জন্য, সেভারাল মিনিটস। তাহলে কী হবে? হেল্ড হিজ ব্রেথ ড্যাশ সেভারাল মিনিটস। তাহলে কী হবে? এটা বুঝতেই পারছো। 34 কী হবে? ফর, মানে কিছু সময়ের জন্য। ফর কোন সেন্সে ব্যবহার করা হয়? জন্য, তাই তো? সেই সেন্সে কিন্তু ফর বসে।
নেক্সট আমরা কি দেখব 35 দেখো হি হিন্টেড ড্যাশ সাম লসেস হিন্ট ড্যাশ মানে কোনো কিছুর ইঙ্গিত দেওয়া বলতে কোনো কিছু বোঝানো, ঠিক আছে, ইশারা করা কোনো কিছুর প্রতি, তাকে বলে হিন্ট করা, তাই না? বলে না একটু হিন্ট দাও, কী বলতে চাই, কী বোঝাতে চাইছো, একটু হিন্ট পেলে ভালো হয়, আমি অ্যান্সারটা করতে পারি, সেটাই হচ্ছে হিন্ট। তাহলে হিন্টের পরে কী হবে 35, হিন্টের পরে হবে অ্যাট, মনে থাকবে হি হিন্টেড অ্যাট। আচ্ছা নেক্সট দেখো কী বলেছে 36, হিয়ার ইজ দ্য ওয়াচ ড্যাশ ইউ আক্সড। আচ্ছা এখানে দুটো, তার মানে আক্সডের পরেও একটা প্রিপোজিশন বসবে। তাহলে হিয়ার ইজ দ্য ওয়াচ, এখানে রয়েছে সেই ওয়াচটি যেটা তুমি আক্সড ফর, জিজ্ঞেস করেছো, যেটা সম্পর্কে তুমি জিজ্ঞেস করেছো, তাই তো? তাহলে এখানে কী হবে হুইচ, হিয়ার ইজ দ্য ওয়াচ হুইচ ইউ আক্সড ফর, আস্ক ফর মানে জিজ্ঞাসা করা, তাই তো? তাহলে এখানে অপশান এ। দেখতে পাচ্ছ তো কত ইজি কোশ্চেন, এগুলো যদি তোমরা একটুখানি ভালো করে মুখস্থ করে যাও ইজিলি কিন্তু তোমরা এখানে ফুল মার্কস পাবে। খুব ভালো করে কিন্তু পড়তে হবে, কারণ এখানে তোমরা জানো 4-5 থেকে 6টা কোশ্চেনও এসছে, ঠিক আছে, পিএসসি ক্লার্কশিপে, শুধুমাত্র প্রিপোজিশনের চ্যাপ্টারটা থেকে। নেক্সট চলে আসছি পরেরটা, দেখো বলছে কি আই প্রিভেইল ড্যাশ হিম টু জয়েন আওয়ার গ্রুপ। তাহলে কি হবে আই প্রিভেইলড ড্যাশ হিম টু, মনে রাখবে প্রিভেইলড অন, প্রিভেইলের পরে কি হয় অন হয়, প্রিভেইল অনের মানে কি, ঠিক আছে, এর মানে হচ্ছে কনভিন্স করা, কি কনভিন্স করা হতে পারে, স্যাটিসফাই করা, ঠিক আছে, কনভিন্স স্যাটিসফাই এই দুটো, এটা হচ্ছে প্রিভেইল অনের মানে, ঠিক আছে। তাহলে আমি তাকে কনভিন্স করেছি টু জয়েন আওয়ার গ্রুপ, আমাদের গ্রুপে যেন সে জয়েন করে তার জন্য। নেক্সট চলে আসছি 38-এ, ঠিক আছে, দেখো 38 কী বলেছে, দ্য ক্রিউ ওয়্যার দ্য ড্যাশ দ্য শিপ ফর এ মান্থ। তাহলে দ্য ক্রিউ ওয়্যার অন দ্য শিপ, তাই না, ফর এ মান্থ মানে 1 মাস ধরে কোথায় ছিল তারা, শিপে ছিল। ক্রিউ বলতে কারা, ক্রিউ বলতে যারা মানে সেলারের যারা থাকে, সাথে যারা থাকে তাদেরকে ক্রিউ বলা হয়। আচ্ছা ফর ওয়্যার অন দ্য শিপ ফর এ মান্থ। আচ্ছা নেক্সট দেখো হি ওয়াজ ওয়েটিং ড্যাশ দ্য ট্রেন। তাহলে ওয়েটিং কিসের জন্য, ফর, হি ওয়াজ ওয়েটিং ফর দ্য ট্রেন, তাই তো, ট্রেনের জন্য অপেক্ষা করছিল, হি ওয়াজ ওয়েটিং ফর দ্য ট্রেন। আজকের লাস্ট কোশ্চেন দেখো কী বলেছি, হি সেভড হার ড্যাশ সার্টেন ডেথ, হি সেভড হার ড্যাশ সার্টেন ডেথ, অ্যান্সার কী হবে ফ্রম, তাই না, সেভড হার ফ্রম সার্টেন ডেথ, তাই তো, মানে তাকে সেভ করেছে, সার্টেন ডেথ মানে নিশ্চিত মৃত্যুর হাত থেকে তাকে বাঁচিয়েছে, তো সেটা হচ্ছে কি সেভড হার ফ্রম হবে এখানে অ্যান্সার, ঠিক আছে। তো আশা করছি এই 20টা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তো এখানে আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ার WBCS-এ যা 2019 সাল মানে 1990 থেকে 99 থেকে, ঠিক আছে, এখনও অবধি যা এসছে আমরা কিন্তু সেগুলো কমপ্লিট করলাম প্রিপোজিশন সেকশন থেকে। নেক্সট দিন আমরা অন্য সাবজেক্ট অন্য পোর্শন দেখব, আর তার সাথে এরপর আমরা কী করব, যতগুলো টপিক আছে এই টপিকগুলো আমরা কভার করব, ঠিক আছে। এবার তোমরা যদি বলো ইংলিশের জন্য আলাদা ক্লাস করতে যেখানে বেসিক থেকে কভার করানো হবে, তাহলে আমাকে কমেন্টে জানিও, আমি কিন্তু বেসিক ইংলিশ গ্রামার থেকে স্টার্ট করব তোমাদের জন্য নতুন সিরিজ, ঠিক আছে। তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, তোমাদের যদি মানে হেল্পফুল মনে হয় ভিডিওটা, তাহলে কিন্তু অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ।